সমস্যা হয়। তো সেটাকে আমি একটু ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর যে রিঙ্গারে যে লাইনটা আছে, নেগেটিভ দুটো লাইন আছে, সেই দুটো লাইনটাকে আমি একটু ফ্লার দিয়ে ঘষে নিচ্ছি। অনেক সময় এমন হয় দেখা গেছে মানে একটু আবরণ পড়ে যায়, ময়লা পড়ে যায়, কিংবা অ্যাডজাস্ট হয় না, এই কারণে হচ্ছে যে রিংটা বাজে না। তো আমি আবারও এটা খুলে একটু চেক করে নিচ্ছি যে রিংটার যে এটা বাজে কিনা, শব্দ হয় কিনা। তো আবারও আমি সাউন্ডে চলে গেলাম। সাউন্ডে যাওয়ার পর আবারও রিং বাজানোর চেষ্টা করতেছি, রিংটোন বাজানোর চেষ্টা করেও আমি পারতেছি না, মানে রিং বাজতেছেই না। তো এটা স্পিকারের সমস্যাটা মানে কীভাবে প্রকৃত অর্থে সমাধান করা যায় সেই বিষয়ে মূলত আপনার সাথে কথা বলবো। তো আবারও আমি রিংয়ের যে উপরের বক্সটা আছে সেই বক্সটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি ভালোভাবে দেখতেছি যে এটার কোনো সমস্যাটা আছে কিনা, কিংবা সমস্যাটা কোথায়, আসলে সমস্যাটা সমাধান করা যায় কিনা। আর সমস্যাটা সমাধান না করা গেলেও এটা কীভাবে কি মানে করা যায় সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো যেহেতু নিচ থেকে লাইনটা উপরে গেছে, তো নিচ থেকে যেহেতু লাইনটা উপরে গেছে, উপরে আপনার কিভাবে এটা সমাধান করা যায়, লাইনটা কোথায় আছে, লাইনটা খুঁজে বের করতে হবে। অবশ্যই লাইনটা খুঁজে বের করে অবশ্যই রিঙ্গারের লাইনটা দিলে অবশ্যই সে তখন আপনার রিঙ্গার স্পিকারটা বাজবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমি সেই লাইনটাই খোঁজার চেষ্টা করতেছি। এখন আমি উপরের বক্সের নাটগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর উপরের যেই সাপোর্টের বক্সটা আছে সেই বক্সটাকে আমি খুলে নিয়ে রাখলাম। রাখার পর আমি ব্যাটারিটাকে একটু নাড়া দিয়ে নিলাম। নাড়া দেওয়ার পর ব্যাটারিটাকে অনেক সময় কি হয় আপনার ব্যাটারি ডিসকানেক্ট হয়ে মানে এই কাজগুলো করার পরে ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যায়, তখন এই কাজটা করতে হয়, মানে ব্যাটারিটা খুলে আবার লাগানোর পর অনেক সময় সমস্যাটার সমাধান হয়ে যায়। তো আমি দেখি যে চার্জিংয়ের যে লাইনটার সমস্যা ছিল সেটা সমাধান হলো কিনা। চার্জিংয়ের লাইনের সমস্যা ছিল, সেটারও কাজ করা হয়েছে। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে চার্জিংয়ের যে সমস্যাটা ছিল সেটা প্রকৃত অর্থে সমাধান হলো কিনা। তো চার্জিংয়ের যে সমস্যাটা, এটা হচ্ছে আপনার ফোন চার্জ নেয় ছেড়ে দেয়, চার্জ নেয় ছেড়ে দেয়, আবার হচ্ছে আপনার চার্জ দিলে চার্জার লোগো এসে চলে যায়, প্রপারলিভাবে চার্জ হয় না। তো আমি পোর্ট চেঞ্জ করে দিয়েছিলাম, পোর্ট চেঞ্জ করে দেওয়ার পরও হয় না। তখন ওই ক্ষেত্রে আমি আপনার চার্জিংয়ের পজিটিভ লাইন থেকে আপনার উপরে একটা লাইন টেনে দিয়ে কাজটা করি। তো তখন আর চার্জিংয়ের কোনো সমস্যাই ছিল না, কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছিল না। আবার একটা জিনিস হচ্ছে যে চার্জিংয়ের যেই বেসটা দেখতে পাচ্ছেন, যে চার্জিংয়ের লাইনটা লাগানোর পর চার্জিংয়ের নিচে যেই একটা বেস আছে, সেই বেসটাকে একটু চেপে ধরে রাখলে চার্জ হয়, আবার ছেড়ে দিলে চার্জ হয় না, একটু ঝামেলা করে। তো ফোনটা আবারও আপডেট চাচ্ছে, তো আমি ফোনটাকে আপডেট দিব না। তো আমি আবার সেটিংয়ে যাওয়ার পর মানে রিংটা বাজে কিনা সেটা আমি ট্রাই করব, দেখব। তো আবার আমি স্পিকারের বক্সটা সেটাকে আমি সুন্দরভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ রিংটাকে বক্সটার বসানোর কারণ হচ্ছে ফোনটা যদি অনেক সময় দেখা গেছে কাজ হয়, কিন্তু দেখা গেছে আপনার ফোন ব্যাটারি ডিসকানেক্ট না করার কারণে এমন হয় না। তো আমি আবারও চেক করছি কিন্তু বাজতেছে না। আমি কিন্তু অলরেডি ব্যাটারিটা ডিসকানেক্ট করে মানে বন্ধ করে চালু করছি, জানি দেখা গেছে কাজটা হয়, তারপরেও কাজটা প্রপারলি হচ্ছে না যেহেতু। তো এখন অবশ্যই আমার অন্য কোনো ওয়ে বার করতে হবে যে কিভাবে কাজটা সমাধান করা যায়, আর সমস্যাটা কি। তো আমি রিঙ্গারের মানে যে স্পিকার আছে স্পিকারের লাইন দুটাকে মেপে নিচ্ছি। তো লাইন দুইটাও মেপে কোনো সমস্যা পাচ্ছি না, লাইন দুইটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো লাইনও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ঝামেলাটা কিসের জন্য করছে সেটাই এখন খুঁজে বার করতে হবে আমাকে। তো তার জন্য আমি আবারও যে বোর্ডের যে লাইন আছে দুইটা, মানে সেই লাইন দুটাকে আমি চেক করে নিচ্ছি। তো স্পিকারের লাইন দুইটা আমি মেপে দেখতেছি যে লাইন সমস্যা আছে কিংবা লাইন আছে কিনা। তো স্পিকারের লাইন যখন মেপে দেখলাম স্পিকারের লাইন আছে, স্পিকার লাইনে কোনো সমস্যা নেই। স্পিকারের যে বোর্ডের লাইন সেই লাইনও আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার রিঙ্গার স্পিকারের লাইনও আছে, কোনো সমস্যা নেই। তো অনেক সময় কি হয়, সেট বন্ধ না করলে মানে স্পিকারটা কাজ করে না, তার জন্য আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিলাম। ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নেওয়ার পর আমি যে স্পিকারের মানে এখানতে মানে নিচের যে বোর্ড থেকে আপনার উপরের বোর্ডে লাইনটা গেছে, সেই লাইনের বোর্ডটাকে লজিকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে যে রেমনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পর আমি এখন ফোনটাকে চালু করব। ফোনটা চালু করার পর ফোনটা আমি চার্জে লাগাচ্ছি, চার্জার কেবল লাগাচ্ছি ফোনে।
তো আমি দেখবো যে চার্জ হয় কিনা। তো ওই যে নিচে যেই আমি যেটাকে চেপে ধরলাম, দেখলেন যে ফোনের চার্জিং এর লাইনের এই লাইন থেকে আপনার মূলত ডিসপ্লে হয়ে আপনার উপরে বোর্ডে এসেছে। তো এটা চেপে ধরলে লাইনটা পায়, আবার বন্ধ হয়ে যায়। দেখুন, তো আবারও আমি ফোনটাকে চালু করলাম। ফোনটা চালু করার পর আমি দেখবো যে চার্জার লাইনটা পাই কিনা। আবার আমি বোর্ডটাকে লাগিয়ে নিচ্ছি, স্পিকারের যে বক্স আছে বক্সটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বক্সটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমি। তো বক্সটা যেহেতু লাগানো হয়ে যাচ্ছে, মানে লাগানো হয়েছে বলতে মানে আমি জাস্ট একটু চেক করার জন্য একটা নাট লাগালাম। লাগানোর পর এখন নিচে চেপে ধরলে চার্জ হয় না, না হলে হয় না। এখন আমি ধরে ফোনটাকে চার্জ করার চেষ্টা করতেছি, আর ফোনটা যেন চালু হয় সেটাও আমি দেখাবো আপনাদের। ফোন দেখুন, ফোনটা চালু হচ্ছে। এদের চার্জিংয়ের যে লাইনটা সেটা পায়ে ছেড়ে দেয়, সেখানে একটু ঝামেলা আছে। সেটাও কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তো ফোনটা যেহেতু চালু হয়েছে, আমি স্পিকারের সব কিছু ঠিকঠাক আছে চেক করেছি, ফোনটা চালু করে বন্ধ করেছি, কোনো সমস্যাই পাইনি। এখন আমি আবারও যে সাউন্ডে গিয়ে রিং বাজিয়ে দেখবো যে প্রপারলি কাজটা কমপ্লিট হলো কিনা, রিং এখন বাজে কিনা। কিন্তু না, এখনও রিং বাজে না, কোনো শব্দই হচ্ছে না। তো এটা সত্যিকার অর্থে মানে একটা খুবই একটা মুশকিল, মানে ঝামেলার একটা কাজ। তো সব কিছু ঠিক আছে, আমার রিঙ্গার স্পিকার ঠিক আছে, তারপর হচ্ছে রিঙ্গার স্পিকার যে বোর্ডের লাইন ঠিক আছে। এখন সমস্যাটা কোথায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই সব কিছু চেক করলেন, কোনো সমস্যা পেলেন না, তাহলে এখন সমস্যাটা কোথায়? এটা সবার মনেই প্রশ্ন থাকতে পারে, ভাই সমস্যাটা কোথায়? আমার মনে হচ্ছে এটা অডিও আইসি থেকে সমস্যা, কারণ অডিও আইসি থেকে এই সমস্যার কারণে অনেক সময় ঝামেলাগুলো করে। তো আমি একটু বোর্ডটাকে ভালোভাবে চোখের যে একটা মাপ আছে, চোখের যেই একটা বোঝাপড়ার ব্যাপার আছে, সেটা দিয়ে আমি ভালোভাবে বোর্ডটাকে চেক করতেছি যে বোর্ডটা কোনো ট্রাবল আছে কিনা, বোর্ডটা কোনো সমস্যা আছে কিনা। তো আমি কোনো সমস্যা পাচ্ছি না। আর এটার মাউথ স্পিকারের সমস্যা আছে, এই বোর্ডের লাইন না পাওয়ার কারণে মাউথ স্পিকারও আপনার কাজ করে না। এটা হয়তো আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা আমি এখন বলে দিলাম। তার জন্য বলছিলাম যে ভাই, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কাজটা বুঝতে পারবেন, আর না দেখলে বুঝতে পারবেন না, কারণ অনেক সময় অনেক কিছু আমরা মিস করে যাই। তো হয়তো মনে পড়লে বলে দিই। তো আবারও আমি এই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিয়ে দেখুন, আমি সবগুলোকে লাইন ডিসকানেক্ট করে নিলাম, ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে নিলাম। ডিসকানেক্ট করার পর আমি সুন্দর করে এইগুলারে আমি সুন্দরভাবে পরিষ্কার করে আমি আবারও লাগাবো। তার জন্য আমি যেই অকটেন দিয়ে আমার মেডিসিন দিয়ে যে রেবনটা আছে, ডিসপ্লে রেবনটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিলাম। ব্যাটারি রেবনটাকে সুন্দর পরিষ্কার করলাম, পরে ব্যাটারি রেবনের যে জ্যাক আছে সেই জ্যাকটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম ঘষে। এখন আমি সেটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে সেটাকে লাগিয়ে নিলাম। তো লাগানোর পর ব্যাটারির কানেক্টরটাকে লাগিয়ে নিলাম। এখন আমি যে নিচের যে রেবনের লাইন আছে, যে লজিকটা আছে, সেটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগানোর পর এখন আমি চেক করে দেখব যে সমস্যাটার সমাধান হয় কিনা। তো আমি ফোনের এখন সব কিছু আবারও ভালোভাবে লাগিয়ে নেব। লাগানোর পর ফোনটাকে আমি আবারও প্রপারলি চেক করে দেখব যে প্রপারলি সমস্যাটার সমাধান হলো কিনা। আর সমস্যাটার সমাধান না হয় তাহলে অবশ্যই আমার অডিও আইসি চেঞ্জ করতে হবে, অডিও আইসি থেকে সমস্যা। তো অডিও আইসি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে ইনশাআল্লাহ সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন। যদি আপনি এই সমস্যায় পড়েন তো অবশ্যই আপনি অডিও আইসি চেঞ্জ করে দেবেন। অডিও আইসি চেঞ্জ করলে আপনার মাউথ স্পিকারও কাজ করবে, রিঙ্গার স্পিকারও কাজ করবে, প্লাস হচ্ছে আপনি যে সমস্যাটা সেই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও আপনার এই পর্যন্তই ছিল। তো ফোনটা প্রপারলি এখন কিন্তু ফোনটা চার্জ হচ্ছে, এখন আর চার্জে কোনো সমস্যা নেই, চার্জিংয়ের যে সমস্যা সে সমাধান হয়ে গেছে। এখন যদি সমস্যা আপনি পড়েন অবশ্যই অডিও আইসিটা চেঞ্জ করে দেবেন, ইনশাআল্লাহ 100% কাজটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই